বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ। তবু এই বিষয়টি কিন্তু সম্প্রতি সময়ের বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই সামনের নির্বাচন, একের পর এক বৈঠক, আসলে কি সিদ্ধান্ত আসবে সামনের নির্বাচন নিয়ে, এক এক দল কী ধরনের ভাবনা ভাবছে, সব কিছু মিলিয়ে আসলে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান, তিনি লন্ডনে অবস্থান করছেন, এটি আমরা সকলেই অবগত আছি। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় তিনি কিন্তু অলরেডি লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে তিনি রওনা করেছেন। তো সেখানে কিন্তু তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠক হবে এবং এই বৈঠকের যে বিষয়টি রয়েছে এটি যতটুকু আমি বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানতে পেরেছি যে আগামী নির্বাচন, আসলে এই বিষয়গুলো নিয়ে তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আসলে আলোচনা হতে পারে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কারা কারা আসলে সফর সঙ্গী হয়েছেন এটিও কিন্তু আমাদের অত্যন্ত জানা গুরুত্বপূর্ণ। কারণ আসলে এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ, কারণ এখন যদি বাংলাদেশে বলা হয় বিএনপির অবস্থান, এবং বিএনপি আসলে এখন শক্তিশালী দল। তো শক্তিশালী দলের প্রধান বলবো, তিনি লন্ডনে অবস্থান করছেন। এই বিগত সময়ে অনেকগুলো বছর কিন্তু লন্ডনে থেকেই তিনি কিন্তু বাংলাদেশে তার এই দলকে শক্তিশালীভাবে আসলে তিনি ধরে রেখেছেন। তার নির্দেশনা, তার পরিচালনার মধ্য দিয়ে কিন্তু জাতীয়তাবাদী বিএনপি দল কিন্তু এগিয়ে গেছে। তো সেই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে সফরসঙ্গী যারা হয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন তিনি গেছেন, এবং দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান তিনি গেছেন। তো এদিক থেকে আবার জনাব তারেক রহমানের কাছে বিএনপির পক্ষ থেকে আগামী নির্বাচনের বিষয়গুলো নিয়ে যে বিভিন্ন নির্দেশনা বা বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে বা বিএনপির যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, আসলে কি আলোচনা হতে পারে সেটিও বাংলাদেশ থেকে জনাব তারেক রহমানের কাছে কিন্তু পাঠানো হয়েছে, সেটাও আমি কিন্তু গণমাধ্যমের বরাতে দেখতে পেরেছি। তো যাই হোক, সারা দেশের মানুষ অবশ্যই আমরা তাকিয়ে আছি। আমরা অনেক বছর, আমি নিজেও ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি পিরিয়ড আমি ভোট দিতে পারিনি, বা আমার ভোট কে দিয়েছে আমি নিজেও জানি না। বা এই যে ছোটোবেলায় আমি এর আগে যখন আমার মনে আছে যখন আমি প্রথম ভোট দিয়েছিলাম, যে একটা আগ্রহ, যে একটা উৎস উদ্দীপনা, সেটি অনেকটাই মৃত হয়ে গেছে। কারণ গত পিরিয়ডে আমি নির্বাচনে ভোট দিতে পারিনি, এর আগের পিরিয়ডে দিতে পারিনি। আমার ভোট কে দিয়েছে বা দিয়েছে কিনা আদৌ সেটিও কিন্তু আমি জানি না। তো যাই হোক, গণতন্ত্র রক্ষায়, জনগণের ভোটের অধিকার রক্ষায় অবশ্যই একটা ভালো কিছু হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছে। এবং জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তের সাক্ষাৎকারটি কিন্তু এবং বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। তো এটি নিয়ে এই যে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎ করতে যাওয়া বা করা নিয়ে আসলে আপনার মতামত কি, এবং এটিকে আপনি কতটা পজিটিভলি দেখছেন, এটি নিয়ে আপনার ভাবনা কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।